হাসরবাসীকে বলবে, তোমরা এই যে পুলসিরাত পার হয়ে ওপারে চলে যাও, ওপারে জান্নাত। সবাই দৌড়াতে থাকবে, মোমেনরা তার আলোয় চলতে থাকবে, আর ফাসিক ফুজ্জার কাফেররা মোমেনদের আলোতে কিছু দূর যাবার পরে একটা পর্দা পড়ে যাবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে এখন মুমিনদের থেকে কাফেররা আলাদা হয়ে যাও। এখানে একটা পর্দা হয়ে যাবার পরে কিছু দূর মুমিনরা আগাই যাবে সামনে। মোমেনরা সামনে আগাই যাবার পর এখন এই কাফের ফাসিক ফুজ্জাররা দেখবে সামনে অন্ধকার। এখন তারা বলবে যে ভাই তোমরা আমাদেরকে নিয়ে যাও, আর ফেরেশতারা বলবে পিছন থেকে আলো নিয়ে আসো। ওরা আবার পিছের দিকে দৌড়াইবে বিভ্রান্তের মতো, দৌড়াইয়া যত দৌড়াবে অত আর অন্ধকার বাড়তে থাকবে, কারণ পিছনে তো আলো নাই, এতক্ষণ তো মোমেনদের আলোতে কিছু দূর চলছিল। তখন ফেরেশতারা বলবে এই কিয়ামতের ময়দান, এটা এখানে আলো পাবা না, আলো দুনিয়াতে ছিল, ওইখান থেকে নিয়ে আসতে হবে, ওইখান থেকে নিয়ে আসার কোনো সুযোগ আছে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যে হায়াতে জিন্দেগি দিছে, এই জিন্দেগিতেই আমাদেরকে পরকালের যে ঘাঁটি, এটার সৌন্দর্য এখানে আমাদেরকে বর্ধন করতে হবে। আল্লাহ কি বলছে দেখেন, কিয়ামতের ময়দান আলোকিত হবে কি দিয়ে, সেই কথা আল্লাহ বলছেন কোরআনে, পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর নিজের আলোয়, আল্লাহর নূরের আলোয় কিয়ামতবাসী বা দুনিয়া আলোকিত হবে। কিয়ামতের ময়দান আলোকিত হবে কিসের দিয়ে? আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে।